সামনেই রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আমরা সবাই খাজা কিনে খেয়ে থাকি, কিন্তু এবার রথযাত্রায় বাইরে থেকে খাজা না কিনে একদম সহজ উপায়ে বাড়িতেই খাজা বানিয়ে নিই। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। নুন দিয়ে ময়দার সাথে মেখে নেব। এবার ময়ামের জন্য দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেবো। এবার মেখে নেব। ময়াম যত ভালো হবে খাজা তত খাস্তা হবে। যদি এরকম মুঠো করার পর ময়দা এরকম বালির মতো ভেঙে যায়, তাহলে ভাববে ময়াম একদম পারফেক্ট হয়েছে। এবার জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। এবার ওপর থেকে সাদা তেল দিয়ে চারিদিকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চিনির শিরা তৈরি করে নেব। প্যানে দিয়ে দেবো 1 কাপ চিনি আর 1 কাপ জল। আর ফ্লেভারের জন্য দেবো লবঙ্গ আর এলাচ। আর দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার ফলে চিনির শিরা ঠান্ডা হওয়ার পরেও চিনির রস জমাট বেঁধে যাবে না। ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। রসটা বেশি গাঢ় করার দরকার নেই, এরকম আঠালো ভাব আসলেই হবে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার লেচি কেটে নেব। এবার বেলে নেব। রুটিগুলো কিন্তু একদম পাতলা করে নেব। যতটা পাতলা করা যায় ঠিক ততটা পাতলা করে বেলে নেব। দেখো ঠিক এরকম পাতলা হবে। এবার খাজা তৈরির পালা। একটা রুটি রেখে তার উপর 1 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে নেব চারিদিকে। এবার ওপর থেকে কর্নফ্লোর ছড়িয়ে চারিদিকে মাখিয়ে নেব। ঠিক এরকম ভাবে সবকটা রুটি রাখবো। আমি পরপর 5টি রুটি রেখেছি। সবার শেষ রুটিটার উপরেও এরকম ভাবে তেল দিয়ে চারিদিকে মাখিয়ে কর্নফ্লোর ছড়িয়ে নেব। কর্নফ্লোরে তেল দেওয়ার ফলে রুটিগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না, আর লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে। আপনারা কর্নফ্লোরের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার রোল করে নেব। রোলটা একটু টাইট ভাবে করতে হবে। এখানে সামান্য একটু জল লাগিয়ে এঁটে নেব। এবার পিস পিস করে কেটে নেব। দেখো কত লেয়ার তৈরি হয়েছে। এবার 2 আঙ্গুল দিয়ে এরকম ভাবে চেপে হালকা ভাবে বেলে নেব। এবার ভাজার পালা। তেলটা খুব গরম করার দরকার নেই, হালকা গরম হলেই হবে। এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখো ধীরে ধীরে খাজার লেয়ারগুলো বোঝা যাচ্ছে। খাজাগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এরকম ভাবে উল্টে পাল্টে খাজাগুলো ভেজে নেব। খাজাগুলো লাল লাল হয়ে এসেছে। এবার তুলে নিয়ে ঠান্ডা করে নেব। দেখো কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। খাজাগুলো চিনির রসে না ডুবিয়েও অনেকদিন অবধি রাখতে পারেন। খাজাগুলো এক এক করে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। চামচের সাহায্যে এরকম ভাবে চিনির শিরা দিয়ে দেবো। 5 মিনিট মতো শিরার মধ্যে রেখে দিলেই হবে। দেখো খাজাগুলোর মধ্যে কত সুন্দরভাবে রস ঢুকেছে। আর খাজাগুলো দেখো কতটা লেয়ার যুক্ত। আর দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, খাজার রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।